আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো আধুনিক ফার্মিং এবং ট্রেডিশনাল যে ফার্মিংটা, সেই ফার্মিং নিয়ে আসলে আমরা কিছু কথা বলবো। যে আসলে অনেকে বলতেছেন যে আধুনিক ফার্মিং যেটা খুব কস্টলি, আবার ট্রেডিশনাল ফার্মিং এর কথা বলতেছে যে সেটা কস্টলি কম হলেও আসলে তার থেকে আসলে অত বেশি প্রফিট বা লাভ করা সম্ভব না। তো আল্টিমেটলি আসলে আমরা কোন দিকে যাব বা কোন কৃষিকাজটাকে বেছে নেব? সেটা কি আধুনিক কৃষি ফার্মিং নাকি ট্রেডিশনাল যে কৃষি আছে সেই কৃষিটাকে আমরা বেছে নেব? আসলে কোনটা আমাদের জন্য ভালো? তো এই ব্যাপারগুলো নিয়ে আসলে কিছুটা কথা বলবো এবং বোঝার চেষ্টা করব যে আসলে কোনটা ভালো। তবে লাভজনকতার যদি ক্ষেত্রে আধুনিক কৃষি এবং ট্রেডিশনাল কৃষি মধ্যে কিছু পার্থক্য রয়েছে। তো আগে আমরা সেই পার্থক্যগুলো মেইনলি জানবো। যে আধুনিক কৃষিতে দেখা গেছে যে বিভিন্ন উন্নত প্রযুক্তিগুলো থাকে। আধুনিক কৃষিতে উন্নত প্রযুক্তি যেমন জিএমও বা জেনেটিক্যাল যে মডিফাইড অর্গানিজমগুলো থাকে সেগুলো সঠিক পরিমাণে অর্থাৎ সঠিক পরিমাণে সার, কীটনাশক ব্যবহার করা হয় এবং যা উৎপাদন বৃদ্ধি করে, অর্থাৎ গাছের বা ফলনের যে উৎপাদন সেটি বৃদ্ধি করে। এরপর হলো অটোমেশন। আধুনিক কৃষিতে অটোমেশনটা আসলে খুব গুরুত্বপূর্ণ। আধুনিক কৃষিতে এই মেশিনারি এবং অটোমেশন ব্যবহৃত হয়ে থাকে যা শ্রমিকের প্রয়োজন কমায় দেয়। অর্থাৎ যেখানে আমার দেখা গেছে যে যদি ট্রেডিশনাল পদ্ধতিতে ৫ জন শ্রমিকের প্রয়োজন হয়ে থাকে, সেখানে ১ জন শ্রমিক দিয়ে আসলে সেই কাজগুলো সম্ভব হয়ে থাকে। তো সেক্ষেত্রে যেহেতু শ্রমিকের প্রয়োজন কমায় এবং উৎপাদন দক্ষতা বৃদ্ধি করে। বাজার ব্যবস্থাপনা। আধুনিক কৃষিতে বাজারের চাহিদা অনুযায়ী ফসল চাষের পরিকল্পনা করা হয়, ফলে ভালো দাম পাওয়া যায়। ট্রেডিশনাল কৃষি। তো প্রথমে ট্রেডিশনাল কৃষি নিয়ে আসলে আমরা যেটা বুঝি যে ট্রেডিশনাল কৃষি সাধারণত স্থানীয় অভিজ্ঞতা ও প্রথার ভিত্তিতে চলে, যা পরিবেশ ও মাটির সাথে ভালোভাবে সামঞ্জস্যপূর্ণ। সামগ্রিক সুরক্ষা। এই ধরনের কৃষিতে ক্ষতিকারক রাসায়নিক ব্যবহার খুব কম হয়, যা পরিবেশ এবং মানুষের স্বাস্থ্য রক্ষা করতে সহায়তা করে। এখন যদি লাভজনকতার কথা চিন্তা করি, তাহলে আমরা কোন কোন পয়েন্টগুলো এখানে আনতে পারি? আধুনিক কৃষি সাধারণত লাভজনক কারণ এটি বেশি উৎপাদন এবং বাজারের চাহিদা অনুযায়ী ফসল চাষে সাহায্য করে। আর ট্রেডিশনাল কৃষি অনেক সময় স্থিতিশীল এবং পরিবেশ বান্ধব, তবে এটি সীমিত উৎপাদন এবং কম প্রযুক্তির কারণে আধুনিক কৃষির তুলনায় লাভজনক নাও হতে পারে। তো আমরা যেটা আসলে বুঝতেছি যে লাভজনকতার ক্ষেত্রে আধুনিক কৃষি সাধারণত বেশি সুবিধাজনক হলেও পরিবেশ এবং স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন কারণে জন্য ট্রেডিশনাল কৃষি এখনো গুরুত্বপূর্ণ। তো আমরা যদি চিন্তা করি আমাদের এনভায়রনমেন্ট এবং সেই সাথে আমরা যদি চিন্তা করি যে যে ফলনটা বা সে ফসলটা আমরা তৈরি করছি তার মধ্যে কোনো বিষ বা আদার্স কোনো কেমিক্যাল নেই, তাহলে ট্রেডিশনাল যে ফসল সেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং সেটাই আসলে মনে করি যে একটা লাভজনক, যেটা আমরা সাধারণত চোখে দেখি না, ইনভিজিবল যেটা মনে করি যে ইনভিজিবলি আসলে ট্রেডিশনাল কৃষিটাই লাভজনক, যেটা পরিবেশ বান্ধব এবং মানুষের জন্য ক্ষতিকর না। তবে আরেকটা ব্যাপার আমাদের যেটা মাথায় নিতে হবে বা মাথায় রাখতে হবে যে ট্রেডিশনাল কৃষির অভিজ্ঞতাকেই ধারণ করে বা ট্রেডিশনাল কৃষির অভিজ্ঞতা নিয়েই মেনলি আধুনিক কৃষি করা হয়। অর্থাৎ কোনো একটা স্পেসিফিক এরিয়ায় কোন ধরনের ফসল বা ট্রেডিশনালি কোন ধরনের ফসল ভালো হয় বা চাষাবাদ করা যায়, ফলন কেমন হয়, এইসব রিপোর্ট ট্রেডিশনাল কৃষি থেকে মেনলি নেওয়া হয়, নিয়ে তারপরে আধুনিক কৃষি সেখানে অ্যাপ্লাই করা হয়। তো যাই হোক, আজকে আমরা বোঝার চেষ্টা করলাম যে আসলে কোন কৃষিটা সামগ্রিকভাবে আমাদের জন্য ভালো। তবে যদি আবার এটাও আমরা চিন্তা করি যে যে হারে জনগণ বাড়ছে, তো এই জনগণ বাড়ার ফলে তাদের খাদ্য চাহিদা কীভাবে আসলে ফিল আপ হবে, সেক্ষেত্রে আধুনিক কৃষির প্রয়োজন। আবার যদি পরিবেশ, স্বাস্থ্যগত সবকিছু চিন্তা করি, ট্রেডিশনাল কৃষিরও প্রয়োজন। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।